হ্যালো গাইস, আমি নাইম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আগের ভিডিওতে এত একটা ভিউ আসে নাই, 10-15 ভিউ আইছে। এবার 30 ভিউ তো অবশ্যই আশা করি। নতুন একটা মাঙ্গা আমি এক্সপ্লেন করবো। এটা একটি গবলিনকে নিয়ে শুরু করা যায়, লেটস গো। এপিসোডের শুরুতে কি বলা হয়, কোনো একজন বলতে থাকে আমাদের লিডার মারা গিয়েছে, এই যে অস্ত্রগুলো আছে এগুলো আমরা নিয়ে যাব। আমাদের লিডারের যে অস্ত্রগুলো, এখন আমি এগুলো নিয়ে যাব। আমাদেরকে একটা গবলিনকে দেখানো হয় যে ওই অস্ত্রটাকে নিয়ে অনেক খুশি হয়ে যায়। সেই দেখি তার বস মনে পড়ে আছে, সে ও বলতে থাকে এইদিকে চিফ এখন আমি গিয়েছি, এখানে রাজা এখন আমি। তারপর ওই গভর্নমেন্টের পাশে যে মস্টারটা থাকে, যে গভর্নমেন্টটা থাকে, সে বলতে থাকে তুই এই ফালতু কথা বন্ধ কর, আর নেক্সট চিফ তুই না, এখানে আমি হবে তোকে মেরে। তো ওই দ্বিতীয় গবলিনের উপর জোরে সোরে একটা অ্যাটাক করে দেয়। কুচিত ভাই ওর নাকের মধ্যে একটা কামড় দিয়ে বসে, তুই বড়কে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। হাতে নেওয়া গবলিন জোরে জোরে চিল্লে দেয় আমরা দেখি তখনই এখানে শুধু দুইজন গবলিন, এখানে অনেক গবলিন থাকে, আর দুইজন গবলিন মারামারি করতে থাকে চিফ হওয়ার জন্য, পরবর্তী লিডার হওয়ার জন্য। এই গবলিনও একজন দু একজনের লোক মারামারি করতে থাকে। অনেক সোর্স যে গবলিন কথা বলতে থাকে যে আমাদের কাছে অনেকগুলা গোলামরা ছিল, যে চিফের দ্বারা রেখে গিয়েছে, আর যাদেরকে আজ পর্যন্ত কেউ ছুঁয়েও দেখেনি। গোলামগুলো আমাদেরকে মনে হচ্ছে রাখা দরকার আমাদের কাছে। দ্বিতীয় বান্দা একদম সিরিয়াস করে বলে, এদিকে যে লোকটা ওই গোলামদেরকে ভাড়া দিতেছে, ওই অনেক শক্তিশালী, ওই যে কোনো সময় আমাদেরকে মারতে পারে। তখনই আমি তার কারো পাকে দেখতে পাই, পরে দেখি ওটাও একটা গবলিন। পুরাভাবে নিজেকে কাপড়ের ধারা কাবার করে রাখছে জায়গার মধ্যে এন্ট্রি নিছে। এই গবলিনটা সামনের দিকে বাড়তে থাকে, কারোর সাথে কথাবার্তা না বলে। আর বাকি যে ল্যাংটা লংটা গবলিন দেখি, ওরা একজন আরেকজনের কথা কইতে থাকে, এটা তো ওই গবলিনটাই যে গোলামদেরকে কাট করতেছিল। এটা কি ঘিনো না একটা গবলিন হলো, এই পুরা নিজের শরীরটাকে মানুষের মতো, মানুষদের মতো কাপড় পরিধান করে থাকে। আমরা সবাই কেউ জানি না যে এদিকে গোলামদেরকে কোদিকে লুকায় রাখছে হয়। ওদের মনে হয় এই গাঠটাও গোলামদের ওখানে যেতেছে, আমার ওকে পিছু করা দরকার। আমাদের দেখানো হবে এই গোলামগুলা কোথায় রাখা হয়েছে। ওর মাধ্যমে কোনটা যদি আমরা না করি, তাহলে এই গভর্নমেন্টটা গোলামগুলোকে নিজের জন্যই রেখে দিবে, আর এটা একেবারেই উচিত হবে না। ওই কাপড়ওয়ালা গভর্নমেন্টটাকে দেখানো হয়, ও হাঁটতে হাঁটতে আগেই বাড়তে থাকে। তবে গোলামদের কাছে অনেক গভর্নমেন্ট গিয়েছে, যারা গিয়েছে ওরা অনেক শক্তিশালী, তাদের সাথে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না। সর্বপ্রথম ওকে এই গবলিনগুলোকে মারতে দেই, পরে যেসব ওই সব কটাকে মেরে দিবে তখনই আমরা ফাইটটাকে জয়েন করবো। ছোটো ছোটো গবলিনগুলো এগুলো বলতে থাকে। বলা গবলিনটা এই কথাগুলো শুনে ওর কানটা পুরো একেবারে খারাপ হয়ে যায়। ওর মনে মনে বলতে থাকে এটা একেবারেই ঠিক হচ্ছে না। অনেক পিছিয়ে থেকে কেউ বলতে থাকে কেউ আমাকে বাঁচাও, তোমরা আমাকে একটু শুনো না, আমার থেকে দূরে থাকো তোমরা। তখনই ওই কাপড়ওয়ালা গবলিনটা পুরাভাবে স্তম্ভ হয়ে যায়। ওইখানে যেদিক থেকে আওয়াজ আসতেছিল ওখানে অনেক স্পিডে দৌড়াতে থাকে। দৌড়িয়ে ওখানে যাওয়ার পরে যখনই ওই জায়গায় যায়, তখন ওই আওয়াজ আসা শুরু করে, কেউ তো আমাকে এখানে বাঁচাও। একেবারেই ছুঁয়ো না। আমাদেরকে লোগোর ভিতরে একটা পা দেখানো হয়, আমরা ধীরে ধীরে টাচ করতে থাকে। মেয়েটা চিল্লাতে থাকে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের যে বাচ্চা হবে সেটাকে একেবারে জন্ম দিতে চাই না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার সাথে এরকমটা করো না, ঢুকিও না। ওদের তো ল্যাংটা থাকে, ওদেরটা খারাপ করে রেডি থাকে ওই গুফার ভিতর ঢুকানোর জন্য। তোমরা চুইটা গুফার ভিতর ঢুকিও না, ও ওর ওই জায়গাটা ধরে রেখে দেয়। এই যে গবলিনগুলো আছে ওই মেয়েটার সাথে মিলনের জন্য চেষ্টা করতে থাকে। একজন ওই মেয়েটাকে এক জায়গায় করতে থাকে, ওর যে বুকে আছে ওগুলো জোরে জোরে টিপে দিও না তোমরা, আমি ব্যথা পাচ্ছি, তোমরা দিও না। আর ও ওখানে ধরে রেখেছে, জানি ওখানে না ঢুকার, হাতের উপরে দিয়ে ওরা ট্রাই করতেছে, না দিও না তোমরা, ঢুকিও না ঢুকিও না, ধরে রাখছে। ওর চোখে দেখি ওর শরীর পুরাই উত্তেজিত হয়ে রয়েছে। দিয়ে আর চোখগুলা দেখে মনে হচ্ছে এখনই ওর অস্ত্রগুলা ওখানে সুইটা ঢুকিয়ে দিবে, হয়তো পুরো জোশে আছে ঢুকানোর জন্য। ওই মেয়েটাকে যখন আমরা দেখি, মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছিল। মেয়েটা সুখে আর ব্যথায়, কারণ ওগুলা গলাতে সুখ লাগে, সুখে আর ব্যথায় আর কষ্টে চোখ দিয়ে পানি পড়তেছিল, চেষ্টা করতেছিল জানি ওরা না করতে পারে। ওই জায়গায় ধরে রেখেছিল, হাত দিয়ে আটকিয়ে রেখেছিল, ওরা সব খুলে ফেলেছে, মেয়েটা কাপড় ছিঁড়ে ফেলেছে। ওই জায়গাটাকে ও হাত দিয়ে প্রোটেক্ট করতেছিল, বলতে থাকে তুমি আমার সাথে এরকমটা করো না, আমার আমার লাগছে, এরকমটা করো না আমার সাথে, এরকম বলতে থাকে। আমি তোমাদের সাথে ওগুলা একেবারেই করতে চাই না, আমি শুধু এরকমটা করো না তোমরা, আমি করতে চাই না এগুলা, এখানে কেউ আমাকে বাঁচাও, আমি ওদের সাথে এগুলো করতে চাই না, করতে থাকে। ওই কাপড় পেছনে যে গভর্নমেন্টটা ছিল, ওগুলো দেখার পরে বাকি যে গভর্নমেন্ট আছে তাদেরকে বলতে থাকে তোমরা এখান থেকে চলে যাও। আর ওর উপরে রাগ দেখা বলতেছে এখান থেকে চলে যাও। ওই গভর্নমেন্টগুলোকে দেখে বলতে থাকে একেবারে তাকা, তুই আবার ওইখানে চলে এসেছিস। ওই কাপড়ওয়ালা গভর্নমেন্টটাকে বলতে থাকে ওখান থেকে একটা মোটা কাটা গভর্নমেন্ট বলে এটা, আর আমি তোকে বলে দিতে চাই যে লিডার আসলো সে অলরেডি মারা গিয়েছে, মানে এই যে স্লিপটা আছে এটা আজকে থেকে আমার,
ওকে খালি আমি আমারটা ঢুকাবো আর কাউকে দিব না। সিরিয়াস হয়ে বলতে থাকে, সে যদি সাহস থাকে তুই আয় আমার সাথে মারামারি করতে, এই গোলামটাকে আমার থেকে কেড়ে নিয়ে দেখা, দেখি আমিও দেখি তোর গায়ে কি পরিমাণ শক্তি আছে। যে গভর্নমেন্ট আছে ওগুলো গোলামগুলো এখন ওকে এখানে মরে যাওয়াই উচিত বলে ওর দিকে দৌড়িয়ে আসতে থাকে। আমাদের নামের উপরে একেবারেই ফালতু আর আমাদের হতেই পারে না। বলতে থাকে বাকি গভর্নমেন্টগুলো সমস্ত লোক মিলে ওই কাপড়ওয়ালা গভর্নমেন্টের উপর অ্যাটাক করে দেয়। ওকে আজকে আমাদের একেবারে জান থেকে মেরে দেওয়াই উচিত। এখানকার সমস্ত লোক ওই কাপড়ওয়ালা গভর্নমেন্টের উপর মানে বেশি শক্তি, গভর্নমেন্ট থেকে বেশি শক্তিশালী কারণে ওই কাপড়ওয়ালা গভর্নমেন্ট অনেক হতে থাকে। তাতে মারামারি করার জন্য একেবারেই ঠিক হচ্ছে না, কারণ এই গভর্নমেন্টগুলো অনেক নিজ। তো গভর্নমেন্ট একসাথে অ্যাটাক করার কারণে ও গভর্নমেন্ট অনেক ছটফট করতেছিল, পেরে উঠতেছিল না মারামারির ভিতরে। ওদের সাথে ওই কাপড়ওয়ালা গভর্নমেন্ট একেবারে মারামারি করে পেরে উঠতেছিল না। আমরা দেখি এখানে যে গভর্নমেন্টগুলো আছে ওই গভর্নমেন্টগুলো একেবারে খারাপভাবে ওই গভর্নমেন্টের মুখে নাতে পাশায় ধনে যেদিকে পারে কামড় দিতেছে, একদম চিরাবিরা হারানোর চেষ্টা করতেছে। কাপড়টাকে ছিঁড়ে ফেলে ওরা। এই কাপড়ওয়ালা গভর্নমেন্টটা বলছে, আমি আমি এখানে একেবারেই মরতে পারি না, না এটা হতে পারে না, আমাকে এখানে যেভাবেই হোক এদিকে বেঁচে থাকতে হবে। পরে আমাদেরকে একজনের চোরে চিল্লানোর আওয়াজ আসে, আমাদের মনে হয় যে কেউ মরে গিয়েছে। তখন আমরা দেখি সব গবলিনগুলো একেবারে হতভম্ব হয়ে যায়, ওদের বুঝে আসতেছিল না এখন এখানে কি হয়েছে। ওদের পানিও পড়া শুরু হয়ে যায়, ওর ঘাম পড়া শুরু হয়ে যায়, ওদের চোখে একেবারে সাপ দেখা যাচ্ছিল। আমরা দেখি কাপড়ওয়ালা গবলিন নিজের কাছ থেকে একটা কে দূর করে যে গবলিনটা আসলে ওর পাশে, ওই গবলিনটাকে মেরে ফেলে। তার পাশে যে গবলিনগুলো সবাই অনেক পড়ায় জায়গা, আমি তোমাদেরকে এখান থেকে জীবিত যেতে দিব না। ওর সামনে করে বলতে থাকে, এখন তোমরা এখানে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা দেখি ওই দ্বিতীয়বার আরেকটা শিলাস করে আরেকটা গবলিনকে মেরে ফেলে ওখানেই। সে যে গবলিনগুলো আসে ওরা বলতে থাকে, পালাও পালাও, যে অস্ত্র আছে ও আমাদেরকে জান থেকে মেরে ফেলতে পারে। এদিকে ওরা নিজেদের জান বাঁচাতে এদিক থেকে এগিয়ে যায়, গোলামটাকে ওখানেই রেখে। এখন যদি সাহস ঠিক থাকে এখন এখানে দাঁড়িয়ে আমার সাথে মোকাবিলা করো। এত হেডাম কোথায় চলে গেল এখন নিজের দিকে বলতে থাকে। দেখি ওদের সাথে মোকাবেলা করার কারণে ওই কাপড়ওয়ালা গভর্নমেন্টটা অনেক হয়রান হয়ে যায়, যার কারণে ও ভালো করে দাঁড়াতেও পারতেছিল না। এখানে যেই গোলাম মেয়েটা থাকে ওই কাপড়ওয়ালা গভর্নমেন্টটাকে ধরে ফেলে, এবারে নিজের বুকের কাছে ধরে ফেলে থাকে, তুমি একটা গভর্নমেন্ট হওয়ার পরে ওই গভর্নমেন্ট থেকে আলাদা, তুমি আমাকে দ্বিতীয়বার এখানে আমার জানকে বাঁচালে, এই কারণে আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। গভর্নমেন্ট এখানে অনেক ছিল কারণ ওকে অনেক খারাপভাবে মারা হয়েছে। ওকে বলতে থাকে, তুমি যে আমাকে সবসময় প্রোটেক্ট করতেছিলে ওই গবলিনদের মতো না, তুমি বাকি গবলিনদের থেকে অনেক ডিফারেন্ট, আর প্লিজ তুমি এখানে ভুলে যেও না। মনে মনে বলতে থাকে, আমি এই গবলিনের যে স্পিচ ওদের থেকে আমি একেবারেই আলাদা। যে গবলিনটা ছিল ওর সামনে একটা হঠাৎ করে একটা স্কিন ওপেন হয়ে যায়। সিস্টেমটা বলতে থাকে, সিস্টেম যেটা আছে এটা স্টার্ট হওয়া শুরু হয়েছে। মনে মনে বলতে থাকে, এক সময় আসলো যে সময় আমিও একজন মানুষ ছিলাম, আমাদেরকে দেখা হয় এর পাশে যে একটা গভর্ন কি যে গভর্নমেন্টগুলো আছে পাশেই একটা মেয়ের সাথে কি মেয়েটা শুয়েছিল, একটা গভর্নমেন্টের উপরে শুয়েছিল, ওর হাতগুলোকে জোর করে দেখেছিল, ধরে আসলো, আর ওর পাটাকে সরিয়ে রেখেছিল, আর ওর বুকগুলোকে টিপটা ছিল। মেয়েটা বলতেছিল, বাঁচাও আমাকে। আর ওর সাথে একেবারে হয়ে গিয়েছিল, একেবারে ওটা ঢুকিয়ে দিয়েছিল, মেয়েটাকে ঢুকাতে পারে একটু ঢুকাতে এসে বলতেছে আস্তে। মেয়েটা তেজে তেজে বলছে আস্তে আস্তে, আর ও গোল্ডেন তো বুঝে না, ওই স্পিডে একদম ফুল স্পিডে ঢুকাচ্ছিল। সেটা বলতেছিল মেয়েটা বলতেছিল আস্তে আস্তে বলতেছিল। যে একটা গভর্নমেন্ট দাঁড়িয়ে পাহাড়ে দিচ্ছিল ও বলতেছিল, আর ও হয়ে গেল, ও বলতেছিল যে বস ওই দেখেন ওই কাপড়ওয়ালা ছেলেটা এখনো বেঁচে আছে, গভর্নমেন্টটা এখনো বেঁচে আছে। একেবারে বিশ্বাস হচ্ছে না এই বলকটা আমার সাথে টক্কর দিবে। আমার মনে হয়েছিল আমি মরে যাওয়ার পর আমি ইয়ের সাথে ভগবানের সাথে দেখা করবো, কিন্তু রে আমাকে এই দ্বিতীয় দুনিয়ার ভিতর ট্রান্সপোর্ট করে দিয়েছি। আমার সাথে আমাকে একটা সিস্টেম দিয়েছে, মানি যে আমার কাছে একটা সিস্টেম আছে, কিন্তু এই সিস্টেমটা এখনো অ্যাক্টিভিটি হয় নাই, লোডিংই নিতেছে, যার কারণে এটার যে স্টেটাস আর ফাংশন কিছুই এখন পর্যন্ত ওপেন হয়নি। এর কারণে আমি এখানে যে মেয়েটা ছিল ওই মেয়েটাকে আমি প্রোটেক্ট করতেছিলাম, যে আমাকে এই ওয়ার্ল্ডের ব্যাপারে বোঝার জন্য সাহায্য করতেছে। আমাদেরকে বলতে থাকে এই যে পৃথিবীটা আছে সেটা ভগবানদের দ্বারা বানানো হয়েছে, অনেক রকমের শক্তিশালী মনস্টার অ্যাভেলেবেল আছে, অনেক ভয়ানক আর অনেক শক্তিশালী জবরদস্ত হয়ে থাকে। সাথে অনেক মানুষও আছে যারা নিজের শক্তির দ্বারা অনেক কন্টিনেন্ট বানিয়েছে যেখানে ওরা থাকে। আমার যে রিইনকার্নেশনটা ওটা একটা মনস্টার শরীরে হয়েছে, আর এই মনস্টারগুলো সবচেয়ে কম শক্তিশালী হয়, আর সব থেকে মানে মানে যেখানে মেয়ে দেখে সেই জায়গায় মানে করতে থাকে মেয়েকে খোঁজার জন্য আমাদেরকে বলতে থাকে যে স্টেট
ওদের কাছে অনেক লো নিচু লেভেলে, ওরা আমাকে একেবারেই সহজে আমাকে মেরে ফেলতে পারে। ওর স্টেটাস উইন্ডো আমাদেরকে নাম হলো লিন্টিয়ান, এরকম রেস হলো গবলিন, বয়স মাসে লেভেল দেখানো, ব্লেস করছে লেভেল 5, মানে লেভেল 5 এরকম। এই ধরনের দুনিয়ার ভিতরে একটা মজার বিষয় হলো, আমার যদি স্ট্রং হতে হয় গবলিনদের সাথে করতে হবে ওগুলো যেগুলো হলো আমরা বাসর রাখতে করি আমাদের দুনিয়া। তুমি তোমার নিজের বাচ্চাদেরকে পয়দা করে অনেক শক্তিশালী হতে পারবে, আর ইন্টিমেট করার কারণে তুমি লেভেল আপও করতে পারবে। ওটা থাকে ওই মেয়েটার দিকে একেবারে, মেয়েটার সৌন্দর্য দেখতে দেখতে এই গবলিনটা বলতে থাকে। গবলিনগুলো হয় তাদের মধ্যে কোনো মেয়ে গবলিন হয় না, গবলিনরা যে মানুষ আছে ওদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে, ফিমেল করে নিয়ে এসে ওদের থেকে বাচ্চা হওয়ায়। আজকে এই পর্যন্তই, করা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যালো, বাই বাই।